সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যদি সাবধান না হন তাহলে আপনিও হতে পারেন এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার। ইউনিকের বাসটি দেখতে পাচ্ছেন যে সায়দাবাদ যাচ্ছিল, তখন কিন্তু একদল ছিনতাইকারী কিন্তু বাসের জানালা দিয়ে উঠে কিন্তু মোবাইলটি নিয়ে চলে যায়। তো আপনারা এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন, কখনোই জানালার পাশে মোবাইল ব্যবহার করবেন না। তো যাই হোক, আজকের যে ভিডিওটির মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আপনাদের সচেতন করা, এমনকি আরেকটি নতুন আপডেট জানানো, যেটি কিনা হচ্ছে দিনে দুপুরে বর্তমানে হচ্ছে রাহাজানি, ছিনতাই বা হচ্ছে এই ধরনের কার্যক্রমের যে নির্দিষ্ট যে হচ্ছে সুরাহা হচ্ছে না, অর্থাৎ যে ক্রমশ এই ধরনের কিন্তু অপরাধগুলো কিন্তু বেড়েই চলছে। তো এই ধরনের এই অপরাধের একটি কিন্তু আজকে আমাদের চ্যানেলে উঠে এসেছে, এমনকি হচ্ছে আজকে সারা দেশ জুড়ে কিন্তু আলোচিত। সেটি হচ্ছে এনা পরিবহনের যে কাউন্টার, সেই কাউন্টার থেকে আসলে 12,40,000 টাকা কিন্তু ছিনতাই করে নিয়ে যায় হচ্ছে দুষ্কৃতিকারীরা। তো দেখা যায় বা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে বেলা আজকে দুপুর 12টার দিকে হচ্ছে এনা পরিবহনের যে সিলেট কাউন্টারের যে ম্যানেজার, সেই ম্যানেজার হচ্ছে বিগত 2 দিনে যে টাকাগুলো জমা হয়েছিল, অর্থাৎ টিকিট বিক্রির যে টাকা, সেই টাকাগুলো হচ্ছে উনি ব্যাংকে জমা দিতে যায়। অর্থাৎ সেটি তখন আনুমানিক প্রায় 12টা 20 মিনিটের মতো। তো উনি সহ মোট হচ্ছে আরও 2 জন, অর্থাৎ ইন টোটালে হচ্ছে 3 জন যায়। কিন্তু পরক্ষণেই দেখা যায় যে ব্যাংকে আসার বা পৌঁছানোর আগেই তখন হচ্ছে একদল ছিনতাইকারী, তারা হচ্ছে মোটর বাইক সহযোগে এসে তো তারা জিনিসপত্র এমনকি হচ্ছে ভারী ধরনের যে অস্ত্রগুলো বা দেশীয় অস্ত্র, দা বটি, এগুলা দিয়ে কিন্তু তারা যে এনা পরিবহনের যে ম্যানেজার, সেই ম্যানেজার সহ সকলকে কিন্তু আঘাত করতে যায়। তখন তারা এক পর্যায়ে কিন্তু এই টাকাগুলা দিয়ে দেয়। তবে কথা হচ্ছে এখানে কিন্তু আরেকটি বিষয়টা হচ্ছে যে এনা পরিবহনের যে ম্যানেজার, ওনারা টাকাগুলো জমা দিবে, এই কথাটা কিভাবে ছিনতাইকারীরা জানলো, এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এমন কি হতে পারে যে হচ্ছে কাউন্টারে কেউ কিনা জড়িত আছে? তো সেই ব্যাপারটি কিন্তু এখনও খোলাসা হয়নি। তবে দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে ছিনতাইকারীরা জানলো কিভাবে যে ঠিক অমুক সময় হচ্ছে ম্যানেজার 12,40,000 টাকা জমা দিতে যাচ্ছে ব্যাংকে? তো এই কথাটি কিভাবে জানলো? আমার প্রশ্ন হচ্ছে এটা, বা হচ্ছে অনেকের প্রশ্ন হচ্ছে এটা। তবে এই ব্যাপারে হচ্ছে পুলিশের কাছে জানানো মামলা করা হয়েছে। তো আনুষঙ্গিক যে বিষয়গুলো এখনও কিন্তু জানা যায়নি। তবে যখন পরিপূর্ণভাবে জানা যাবে তদন্ত করে, তখনই কিন্তু আমরা অ্যাকচুয়াল যে প্রকৃত তথ্যটা সেটা কিন্তু জানতে পারবো। তো এই মুহূর্তে আমি আসি হচ্ছে যে সিলেটের যে কাউন্টার, অর্থাৎ যে এনার কাউন্টার, সেই কাউন্টারে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাসগুলো আসলে সিলেট থেকে ঢাকা ছেড়ে যায়। আপনারা জানেন যে আওয়ামী লীগ পতনের পর কিন্তু এনা পরিবহনের যে মাদার রুট, সেটি হচ্ছিল ঢাকা থেকে ময়মনসিংহ, কিন্তু এই রুটটি কিন্তু বন্ধ হয়ে যায়। তাছাড়া বর্তমানে এনা পরিবহনের কিন্তু অনেকটা দুঃসময় চলতেছে বলাই যায়, কেননা প্রতিনিয়ত তাদের বাসগুলো কিন্তু বিভিন্ন দুষ্কৃতিকারীদের দ্বারা কিন্তু বাসগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে চলন্ত বাসের গ্লাসে বা হচ্ছে উইন্ডোতে কিন্তু ঢিল ছোড়া হয়। তো এই বিষয়গুলো কিন্তু অহরহ হয়ে চলছে। কিন্তু এর মাঝে এই আজকের দিনে দুপুর 12টার মতো সময়ে এই জনপূর্ণ যে স্থান, সেই স্থানে এরকম কাণ্ড কিভাবে হবে সেটি কিন্তু নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে বা হচ্ছে যারা এনা পরিবহনের শুভাকাঙ্ক্ষী বা বাস লাভারদের মাঝে কিন্তু একটি তীব্র প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই ব্যাপারটি কিন্তু এখনও জানা যায়নি। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে তারা তদন্ত করবে, এমনকি তদন্ত করে প্রকৃত যে দোষী তাদের নামগুলা কিন্তু প্রকাশ করা হবে। তো যাই হোক, আমরা দেখি যে আসলে প্রকৃতপক্ষে কি হয়। আর আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এখানে কোন কোন রিজন জড়িত থাকতে পারে? কেননা ছিনতাইকারীরা জানলো, আবার হচ্ছে দুপুর 12টা বাজে, আবার হচ্ছে 1 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মাঝে নাকি নিয়ে যায়, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো অ্যাকচুয়াল এত শর্টকাট ওয়েতে বা হচ্ছে এত হুট করে এই সিলেটের মতো যে জনাকীর্ণ যে অঞ্চল, সে অঞ্চলে তাও আবার দুপুর 12টার দিক দিয়ে এরকম ঘটনা হবে, সে বিষয়টা কিন্তু সত্যি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি এটিকে ঘিরে কিন্তু নানান ধরনের যে রহস্য, সেই রহস্যর কিন্তু জন্ম দিয়েছে।
হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু প্রকৃত যে তথ্য সেটা কিন্তু জানা যায়নি। তবে যা তথ্যটা হচ্ছে যে ইনভেস্টিগেশন আছে পুলিশ, তারা হচ্ছে খুব দ্রুত চেষ্টা করবে প্রকৃত যে অপরাধী বা হচ্ছে কারা বা কোনো চক্র জড়িত আছে কি না সেই তথ্যটি কিন্তু জনসম্মুখে প্রকাশ করতে। তো এই ছিল সর্বশেষ আপডেট। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এমনকি হচ্ছে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু জানাতে বলবেন না। আর আপনারা একটি বিষয় অবশ্যই জানেন যে এনা পরিবহন হোক হচ্ছে স্বৈরাচারের পরিবহন বা হচ্ছে যে কোনো কিছু, কিন্তু সার্ভিসের দিক দিয়ে কিন্তু বাংলাদেশে টপ লেভেলে ছিল এনা। পরিশেষে বলা যায় এনা হচ্ছে মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক, আর এনার সার্ভিস সবসময় সেরা ছিল। তো এটাই ছিল সর্বশেষ।